রাজার দেশে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। হ্যাঁ, আজকে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে আজকে জাঙ্গিপাড়া ব্লকের কাঁটামণির নবাজাগরণ সঙ্গে আমি উপস্থিত ছিলাম। সেখানে আমরা ফ্ল্যাগ হোস্টিং করলাম। এই ব্যাপারে একটা জিনিস আজকের দিনে বলতেই হয়, ১৯৪৭ সালে দেশ স্বাধীন হলেও ১৯৫০ সালের এই দিনে আমরা নিজস্ব সংবিধান কার্যকর হওয়ার মাধ্যমে ভারত একটা পূর্ণাঙ্গ প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এই বিশেষ দিনে আমরা যদি ডক্টর বি.আর. আম্বেদকরকে শ্রদ্ধা না জানাই, তাহলে এই দিনটাই আজকে ব্যর্থ হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের সংবিধানের এই রূপকারের সাথে সাথে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, বিভিন্ন বিপ্লবীরা তাদের শেষ নিঃশ্বাসের ত্যাগ এবং তাদের সারা জীবনের যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফলই হলো আজকে আমরা একটা স্বাধীন দেশে নিঃশ্বাস নিতে পারছি। প্রজাতন্ত্র দিবসের মূল চেতনাই হলো জনগণের শাসন, জনগণের দ্বারা ও জনগণের জন্য শাসন। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব শুধু অধিকার ভোগ করা নয়, বরং দেশের আইন ও শৃঙ্খলাকে মেনে চলা। আইন শৃঙ্খলাকে মেনে চলার সাথে সাথে পরিবেশের ওপরও আমাদের নজর দিতে হবে। কারণ বিগত বছরে আমরা দেখেছি এল নিনোর প্রভাবে যেভাবে বৃষ্টি হয়েছে, এবছর যেরকম ঠান্ডা পড়লো, তাতে পরিবেশকে আমাদের গুরুত্ব দিতেই হবে। আর পারিপার্শ্বিক দেশগুলোকে দেখে শিখেছি যে আমরা দেশ বিদেশের বিভিন্ন সেগমেন্টও আমরা আলোচনা করেছি। বাংলাদেশ, পাকিস্তান বলুন, আফগানিস্তানের বলুন, কী অবস্থা। এইখান থেকে একটাই শেখার যে ভ্রাতৃত্ব এবং নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ অবস্থান, একে অপরকে সাহায্য করা, এইটা করে যেতে হবে। তবে আমরা ভারতকে একটা পূর্ণাঙ্গ প্রজাতন্ত্র হিসেবে আগামী দিন প্রজন্মের কাছে রেখে যেতে পারবো। এইভাবে আমরা রাজার দেশে ইউটিউব চ্যানেলের তরফ থেকে আজকে প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করলাম। আপনারাও আশা করি বাড়িতে নিজের বাড়ির মাথায় সবথেকে উঁচু জায়গায় ভারতের তিরঙ্গা পতাকাকে টানিয়েছেন। সবাই ভালো থাকবেন, এই দিনটাতে মনে রাখবেন। আর আরও বেশি করে আমাদের সাথে যুক্তে হলে লাইক, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেগমেন্টে আলোচনা নিয়ে আপনাদের কাছে আসতেই থাকছি। ভালো থাকবেন, টাটা।